আজকের রেসিপিটা হবে একদমই ভিন্ন রকম এবং নতুন রেসিপি। পেট ভরে খাওয়ার মতো হবে আজকের এই নাস্তা। এটি ইফতারে আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে। এবার রমজান ইফতারে যদি কোনো রকম হেলদি খাবার তৈরি করতে চান, এই খাবারটি তৈরি করে নিতে পারবেন। যেমনই সুস্বাদু তেমনই হেলদি হবে আজকের এই ইফতার আয়োজনটি। অনেক বেশি ক্রিস্পি হয় আর মুখে দিলেই অন্যরকম টেস্ট। এই যে, তো চলুন দেখে নেই আজকের মূল রেসিপিটা। খুবই অল্প সময়ে করে দেখানোর চেষ্টা করব আজকের রেসিপি। প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম 4টাকে মাঝখান থেকে এভাবে করে কেটে দিয়েছি। এখানে আপনারা পরিমাপে কম বেশি নিতে পারেন। আপনাদের বাসার লোকজন হিসেবে আপনারা ডিমের পরিমাপটা নেবেন। যদি 2টা বানাতে চান সেক্ষেত্রে একটি ডিম নিলেও হবে, বা বেশি পরিমাণে বানাতে চাইলে একটু বেশি পরিমাণে নেবেন। এখানে আমি পাউরুটির স্লাইস পিসগুলো নিয়েছি কয়েকটা। যেহেতু আমার 4টা ডিমে 8টা পিস ডিম হয়েছে, সেক্ষেত্রে আমার পাউরুটির পরিমাণটা একটু বেশিই লাগবে। পাউরুটির পিসগুলোকে আমি একটু কেটে দিব, যেহেতু এই স্লাইস পিসগুলা একটু আঁকা বাঁকা আছে, সেক্ষেত্রে আমি একটু সমান করে নিচ্ছি। তো আপনারা 4 কোনা যে স্যান্ডউইচ পাউরুটির পিসগুলো আছে সেটা নিলেও পারেন। তো আমি এখানে পিসগুলোকে একটু স্কোয়ার সিস্টেম করে কেটে নিচ্ছি, আর যে সাইডগুলো রেখে দিচ্ছি সেগুলো দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে ফেলা যাবে। সবগুলোই সমান করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এভাবে করে ডিমের স্লাইসগুলো আমি বসিয়ে দিয়েছি, সবগুলোতেই দিয়ে দিচ্ছি, আর যে কয়টা বাকি আছে সেগুলোও দিব। আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এভাবেই আপনারাও করে নেবেন। প্রত্যেকটা পাউরুটির পিস ডাবল করে দিচ্ছি, একটার উপর একটা। এটা একটা খেলেই পেট ভরে যাবে ঠিক এমন। এই যে, এবার আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ দিচ্ছি আতপ চাউলের গুঁড়া, 1 কাপ পরিমাণ দিচ্ছি ময়দা। ময়দার পরবর্তীতে আটাও দিতে পারেন। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দুটো মিলিয়ে। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সুন্দর ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়াটা দিবেন। এখানে আর কোনো রকম মশলা লাগবে না, ব্যাটার তৈরি করার জন্য এ দিয়েই হয়ে যাবে। একটু মিশিয়ে নিলাম, তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়েই ব্যাটার তৈরি করে নেব। হাত দিয়েই এই কাজটা করলে সুবিধা হবে। গুটি গুটি দানা যাতে না থাকে সেদিকে খেয়াল রেখেই এই ব্যাটার তৈরি করতে হবে, এজন্যই হাতটা ব্যবহার করতে হবে। প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণ পানি অল্প অল্প পরিমাণে দিয়ে আমি ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা এমন একটা ব্যাটার হবে, অত পাতলাও হবে না, অত ঘনও হবে না। এখানে দেখে দেখে বুঝে নিতে হবে এর ঘনত্বটা। যেমনটা আমরা আলুর চপ বেগুনি তৈরি করি ঠিক তেমনই হবে এই ব্যাটারের ঘনত্ব। তৈরি হয়ে গেল। চাইলে কিন্তু আপনারা 10 মিনিট রেস্টে রাখতে পারেন, বা সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন। আমি এই ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এ থেকে পাউরুটির স্লাইস পিসগুলোকে এভাবে করে ডিপ করে নিব। দুটো পিস একসঙ্গে আছে, ভেতরে আছে ডিম। খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর লো হিটে তেল গরম করে নিয়েছি। ডুবো তেলে ভাজার দরকার নেই, অল্প তেলেই দিব। কড়াইটা যদি একটু বড় হয় অনেকগুলো একসঙ্গে দেওয়া যাবে। 3টা আমি একসঙ্গেই দিয়ে দিলাম। 30 সেকেন্ড পর একটু উল্টিয়ে দেব। অত ডুবা তেলে ভাজার দরকার নেই, অল্প তেলেই ভাজতে হবে এই স্লাইসগুলো। উল্টিয়ে দিচ্ছি 30 সেকেন্ড পর। খুব সাবধানে উল্টাতে হবে। প্যান যেহেতু ছোট, সেক্ষেত্রে একটু এভাবে করেই সচেতনভাবে উল্টিয়ে দিতে হবে। খুব সুন্দর কালার চলে আসছে। 2-1 বার উল্টিয়ে দিলে ক্রিস্পি হবে এই নাস্তাটি।
কালারটা যতক্ষণ না পর্যন্ত সোনালি বর্ণের আসবে ততক্ষণ পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। সুন্দর একটা কালার আসলেই নামিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দর কালার চলে আসছে, উপরটা পুরোটাই ক্রিস্পি থাকবে, ভেতরে তো মজাদার পাউরুটি আর ডিম আছেই। সবগুলো হয়ে গেলে আমি একটা কেটে দেখাচ্ছি। শব্দটা শুনলেই কিন্তু বোঝা যায় কতটা ক্রিস্পি হয়েছে এটা। এই যে ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না, যেমনটা তেমনই থাকবে। পাউরুটির টেস্টটা কিন্তু আমরা সবাই জানি, সাথে আছে হেলদি ডিম। এভাবে করে নাস্তাটি ট্রাই করবেন, সসের সাথে খেতে দারুণ লাগে, ছোট বড় সবাই পছন্দ করবে আমার আজকের এই নাস্তা রেসিপি। আশা করব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।